আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে একটি সেলাই মেশিন নিয়ে ব্লগ তৈরি করেছি। আমার ভাগ্নের খুব ইচ্ছা সে নিজের হাতে সেলাই করবে। তো সেলাই করছে সে। এটা তার জীবনের ১ম সেলাই মেশিনে সেলাই করা। ১ম যে জামাটা দেখানো হয়েছে সেটা আমরা কেটে নিয়েছিলাম আ আ দিদির কাছ থেকে। পরবর্তীতে যে জামাগুলা আছে সে আমার ভাগ্নি ওই নিজেই YouTube দেখে ওই মাপ নিচ্ছিল আর কাটছিল। নিজেই কেটেছে, নিজেই সেলাই করেছে প্রায় ৩-৪ সেট এবং কিছু পুরাতন ছিল সেগুলো হাত পাকা করার জন্য বা প্র্যাকটিস করার জন্য ও অল্টার করছিল। তো ১ম অবস্থাতেই ও বেশ আ ভালোই সেলাই করছে। আর এই যে মেশিনটা আছে, এই মেশিনটা আমার মা ১৯৬৪ সালে কিনে নিয়েছিলেন। আব্বা কিনে দিয়েছিল। তো তখন থেকে অদ্যাবধি এই মেশিনটা ভালো আছে। কিন্তু যেহেতু প্রায় বেশ কিছুদিন এটাতে সেলাই করা হয়নি, তাই টেকনিশিয়ান ডেকে এটাকে সার্ভিসিং করা হয়েছে এবং এত সুন্দর সেলাই হচ্ছে, আমার বড় বোন ওই আর লোভ সামলাতে পারেনি। ও নিজেই সেলাই করতে শুরু করেছে। তো আমার মানে মেশিনটার কোনো পার্টস আমাদেরকে চেঞ্জ করতে হয়নি। এখন সেই ১৯৬৪ সাল থেকে এটা হচ্ছে ২০২৬ সাল, মাত্র ৳৪৫০ দিয়ে আব্বা কিনেছিলেন। তো এই তো ভাগ্নে আ ও প্লাজো আ কাটছে। এটাই এর জীবনের ১ম কাটা, সেলাই করা, সেলাই মেশিনের হাতেখড়ি এবং কাঁচি দিয়ে এটাও এর হাতেখড়ি এই ১ম। তো সেই দিক থেকে বলা যায় যে মোটামুটি ভালোই কাটছে, সেলাই করছে। আর যেটা ত্রুটি আছে আর আমি মনে করি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। একদিন এটাও ঠিক হয়ে যাবে। আসলে ইচ্ছাটাই হচ্ছে সবথেকে বেশি। তাকে উৎসাহিত করা হচ্ছে। সে যেটা করতে যাচ্ছে যে সেলাই করবে, কাটবে। ঠিক আছে কাটো। আমার মনে হয় যে প্রত্যেকেরই এইভাবে আসলে আ উম সুযোগটা দেয়া উচিত। সেটাই দেওয়া হয়েছে। শিশুদেরকে যদি এই ধরনের কাজে আ আগ্রহী করে তোলা যায়, বই পড়া, ফুলের বাগানের পরিচর্যা করা, সেলাই, রান্না, যে যেটাতে পারদর্শী, তাহলে আমার মনে হয় না যে তারা মোবাইলের প্রতি আসক্তি হবে। তো এই ছিল আমার ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।